সরাসরি চায়না থেকে DX0809 এর অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড 5 পিস অর্ডার করেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি আমার হাতে চলে এসেছে। তো প্রোডাক্টটি আসলে কেমন, এই সার্কিট বোর্ডটা কেমন, বাংলাদেশে যে সার্কিট বোর্ডটা পাওয়া যায় সেটি আসলে কেমন, দুইটার তফাৎ কীরকম, আজকের এই ভিডিওতে A to Z নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে নিব। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ছোট্ট একটা ইন্ট্রোর পরে। আমার হাতে যে সার্কিট বোর্ডটা বর্তমান দেখতেছেন এটি কিন্তু ডাইরেক্টলি আমি চায়না থেকে 5 পিস অর্ডার করেছিলাম, তারই এক পিস। তো আমি এখানে যে প্যাকেটটা রয়েছে কেবলমাত্র আজকের এই প্যাকেটটা খুলে ফেললাম। খোলার পরে আমি সার্কিট বোর্ডটা দেখে সত্যিই অবাক, কারণ বাংলাদেশি সার্কিট বোর্ডের সাথে এর তেমন কোনো মিল নেই। ঠিক আছে, বাংলাদেশি সার্কিট বোর্ডে যে জিনিসগুলো দেওয়া রয়েছে তার চাইতে কোয়ালিটিপূর্ণ প্রত্যেকটা জিনিস একটু হলেও হাই কোয়ালিটি রয়েছে এবং কাজেও খুবই ফিনিশিং। যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছি এটাতে দেখাই আছে যে DX0809, এটা কিন্তু লেখা আছে এবং আইসির নাম্বার এখানে দেওয়া আছে TDA8946J। তো এগুলো সবই ঠিক আছে, কিন্তু যে ফিনিশিংটা এবং কম্পোনেন্টগুলো বা হচ্ছে এই যে পার্টসগুলো, যে রেজিস্টরগুলো রয়েছে বা হচ্ছে এই সকেটগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে বাংলাদেশি সার্কিট বোর্ডের সাথে অনেক তফাৎ রয়েছে। কেন রয়েছে সেই বিষয়ে আপনাদের যদি একটু আলোচনা করি। প্রথমে আসি এই যে হিটসিংটাতে। এখানে দেখুন অনেক বড় একটা হিটসিং এবং শক্তপোক্ত। বাংলাদেশি সার্কিট বোর্ডে কিন্তু এত বড় হিটসিংও দেওয়া থাকে না আর এত কোয়ালিটিপূর্ণ হিটসিং দেওয়াও থাকে না। এই হিটসিংটা দেওয়া আছে এবং হিটসিংটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আইসিটা কেটে না যায়, মোটামুটি বেশ ভালোভাবে চালানো যায়। ঠিক আছে, এরপরে দেখুন, এরপরে আমরা এই ভলিউমের দিকে যদি আসি, বাংলাদেশি অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ডে এই DX0809 এর সার্কিট বোর্ডে যে ভলিউমগুলো আমরা পেয়েছিলাম সেগুলো কিন্তু এতটা কোয়ালিটিপূর্ণ না। এই ভলিউমগুলোতে যখন আমরা প্যাচ করলাম তখন বুঝলাম যে এখানে যদি আমি এক বিন্দু পরিমাণ সাউন্ড কম করি কমই হবে, বেশি করলে বেশিই হবে। ঠিক আছে, মানে একবারে শৌখিন ভলিউম দেওয়া রয়েছে। এবারে এখানে দেখুন ইকুর যে সকেটগুলো রয়েছে সেগুলো একবারে ফিনিশিং, আর বাংলাদেশিগুলো কিন্তু এত ফিনিশিং না। ঠিক আছে, সেটিং করতে গেলে সেটিং হতে চায় না, খুব ঝামেলা করে। তারপরে যে ক্যাপাসিটরগুলো রয়েছে ক্যাপাসিটরগুলো খুব ভালো। আগে বাংলাদেশিটাতে দেওয়া ছিল একটা, এখানে দেখতেছি দুইটা। ঠিক আছে, এবং কোয়ালিটিপূর্ণ। এখানে যে সকেট ডিসি সকেটটা রয়েছে, দেখো ডিসি সকেটটা একবারে প্রপারলি সুন্দর করে বসানো এবং ক্যাপাসিটরগুলোও কিন্তু সুন্দর করে বসানো, লাইটটা বসানো, ট্যাগগুলো অ্যাকুরেট যেভাবে, স্পিকারের যে ট্যাগটা অ্যাকুরেট যেভাবে বসানোর দরকার সেইভাবেই মূলত বসানো রয়েছে। এবং এরপরে যদি আমরা একটু খেয়াল করে দেখাই, এখানে দেখতে পাবেন যেখানে এখানে অডিও ইনপুটের যে জ্যাকপোর্টটা সকেটটা, এই সকেটটা দেখবেন বাংলাদেশিগুলোতে 3টা লাইন বা টার্মিনাল, সেটা কিন্তু খারাপভাবে বসানো থাকে, হাত দিলেই যেমন কিছুটা হলেও নড়াচড়া করে, কোনো কাজের না। কিন্তু এটাতে দেখুন 4 পিনের এই যে ইনপুট যে সকেটটা 4 পিনের এবং খুবই শক্তপোক্ত লাগানো আছে। আপনি যতই চেষ্টা করেন সহজে কিন্তু এটা খুলতে পারবেন না, ভেঙে খুলতে হবে আর কি। খুলে যাওয়ার তো সম্ভাবনা নাই, ভেঙে খুলতে হবে এরকম আর কি। তো আমি অনেক তফাৎ দেখলাম বাংলাদেশি সার্কিট বোর্ডের দিকে খেয়াল করে। এখানে যে রাং বা লাইনগুলো করা আছে সেগুলো কিন্তু খুবই ফিনিশিং। পিসিবি বোর্ডটাও কিন্তু একবারে কোয়ালিটিপূর্ণ। আমি এগুলো বলার কারণ কি আমি আপনাদের বলি, আর এগুলো হওয়ার কারণটা কি সেটিও আপনাদের বলি। এই চায়নার যে সার্কিট বোর্ডটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, অরিজিনাল চায়না, এই সার্কিট বোর্ডটা হচ্ছে পুরাটা মিশিং দিয়ে সেট আপ করা, প্রত্যেকটা পার্টস মিশিং দিয়ে সেট আপ করা। আর বাংলাদেশে যেগুলো হচ্ছে DX0809 এর সার্কিট বোর্ডটা পাওয়া যায়, অ্যাভেলেবল তো তেমন পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় সেগুলো কিন্তু অরিজিনাল বলে, কিন্তু আসলে কিন্তু শুধুমাত্র ম্যানুয়ালি মানুষের হাত দিয়েই সেটিং করা, যার কারণে ফিনিশিং ভালো হয় না
বা ফিনিশিং ভালো পাওয়া যায় না, কিন্তু অরিজিনাল সার্কিট বোর্ডের ফিনিশিংটা কিন্তু অ্যাকুরেটই পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।